হামলা চালিয়েছে আমাদের উপরে, তাদের এখন পর্যন্ত কাউকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাই। আমরা এই হামলা থেকে স্পষ্টই ধারণা নিতে চাই যে এই হামলা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্ব হয়েছে কিনা এবং তিনি হুকুম দিয়েছেন কিনা। তিনি যদি হুকুম না দেন তাহলে তাকে স্পষ্ট করতে হবে যে এই হামলার নেতৃত্বে কারা ছিল। আমরা স্পষ্টভাবে জানতে চাই যারা জুলাই আন্দোলন করেছে তাদের উপরে যে হামলা হয়েছে সকল জুলাই যোদ্ধারাই শঙ্কিত এই হামলার পর থেকে। সুতরাং এই জুলাই রক্তের উপর দিয়ে যে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, আমরা মনে করি এই হামলা যদি ডক্টর ইউনূসের কাছ থেকে না আসে তাহলে ডক্টর ইউনূসকে ক্লিয়ার করতে হবে যে এই হামলা কার নির্দেশ হয়েছে। এবং আজকের এই প্রোগ্রাম থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার তথাগত উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিলে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে 18 দিন হতে চলেছে ঠিক এই জায়গায় সাংবাদিকদের সামনে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি যখন সংবাদ সম্মেলন করতেছিল, ঠিক সেই সময় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তার উপর বর্বরচিতভাবে হামলা চালায়। প্রকাশ্যে রাতের আধারে মিডিয়ার সামনে সেই রকম ভাবে বর্বরচিতভাবে হামলা চালিয়েছে, দেশ এবং দেশের বাইরের মানুষ সেটা সচক্ষে দেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেখানে ভিডিও ফুটেজ থাকার পরেও এই সকল প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই সময় আমাদের প্রোগ্রাম ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর এই 24-এর গণঅভ্যুত্থানের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে। আমরা মনে করি গণ অধিকার পরিষদ সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের উপরে হামলা জুলাই গণঅভ্যুত্থানের উপর হামলা। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বারবার বলে আসছি, অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যদি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, গণ অধিকার পরিষদ বারবার রাজপথে নামবে এবং হামলার বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে ভিডিও ফুটেজ দেখে যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেই। ধন্যবাদ।